ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেটি বদরের যুদ্ধ নামে পরিচিত। এটি শুধু একটি যুদ্ধই নয়, বরং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত এক লড়াই। আসুন জেনে নেই এই ঐতিহাসিক যুদ্ধের সম্পূর্ণ কাহিনী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মূলত মক্কার কুরাইশদের অত্যাচার ও নিপীড়ন থেকে বাঁচতে এবং আল্লাহর নির্দেশ মানতে তিনি হিজরত করেন। মক্কায় ইসলামের দাওয়াত প্রচারকালে মুসলিমরা কুরাইশদের হাতে নির্যাতিত হচ্ছিল। তাই মদিনায় একটি নিরাপদ আশ্রয় ও ইসলাম প্রচারের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পর তিনি মদিনায় হিজরত করেন। মক্কার কুরাইশরা দীর্ঘদিন ধরে মুসলমানদের উপর অত্যাচার করছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরও কুরাইশরা থেমে থাকেনি। তারা ইসলাম ধ্বংস করতে চেয়েছিল। তখনই শুরু হয় এক ঐতিহাসিক যুদ্ধের সূচনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন আবু সুফিয়ান একটি বিশাল কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফিরছে। এতে ছিল কুরাইশদের বিপুল সম্পদ। মুসলমানরা কাফেলাটি থামাতে প্রস্তুত হন, কিন্তু আবু সুফিয়ান কাফেলাকে রক্ষা করতে কুরাইশদের খবর পাঠান। একদিকে ছিল মাত্র ৩১৩ জন মুসলিম, অন্যদিকে প্রায় ১,০০০ জন কুরাইশ বাহিনী। মুসলমানদের ছিল মাত্র ২টি ঘোড়া ও কয়েকটি উট, কিন্তু তাদের মনোবল ছিল অটুট। নেতৃত্বে ছিলেন স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২ হিজরির ১৭ই রমজান ৬২৪ খ্রিস্টাব্দে বদর প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যায়। যুদ্ধ শুরু হয় ব্যক্তিগত দ্বন্দ্বযুদ্ধে। মুসলমানদের সাহাবীরা বীরত্বের সাথে লড়াই করেন। আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য পাঠান ১,০০০ ফেরেশতা। কুরআনে বলা হয়েছে, আমি ১,০০০ ফেরেশতা পাঠালাম তোমাদের সাহায্যে। ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। ৭০ জন কুরাইশ নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। মুসলমানদের মধ্যে শহীদ হন ১৪ জন। কুরাইশদের প্রধান নেতা আবু জাহেলও নিহত হয় এই যুদ্ধে। মুসলিমদের প্রথম বিজয় ইসলামের ইতিহাসে এক মাইল ফলক হয়ে দাঁড়িয়ে যায়। বদরের যুদ্ধ আমাদের শেখায়, শক্তি বা সংখ্যা নয়, বরং ঈমান, ঐক্য ও আল্লাহর উপর ভরসা এই বিজয়ের মূল চাবিকাঠি। এই যুদ্ধের মধ্য দিয়ে ইসলাম রাষ্ট্রীয় ভিত্তি পায় এবং ইতিহাসের গতি বদলে যায়।